400-500 নাম থাকে, ছোট 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 করে, মানে সবাই একটা বুঝ দেয়, আপনার নামও দিচ্ছি, আপনার নামও দিচ্ছি। কিন্তু আমি শুনলাম এখানে 10 গ্রামের মানুষ মিলে মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা মাহফিল মানে কি, ওই এলাকায় একটা মিলন মেলা হয়ে যায়। অনেকের মেয়ের জামাই আজকে আসছে না, প্রতিটা ঘরে ঘরে। আমি তো শুনছি অনেক এলাকায় গরু জবাই কয়েকটা হয়, একটা মিলন মেলা হয়েছে। কিন্তু এত সুন্দর আপনাদের এলাকা যে নাম নিয়ে কোনো ঠেলাঠেলি, মাত্র 1, 2, 3, 4 জন আলেমের নাম লেখা। এটা সিরাজগঞ্জবাসীর জন্য একটা দৃষ্টান্ত। এটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অনেকে আছে একজনটা হলো মাহফিলে হুজুরের আগে কোনো অতিথিকে বক্তব্য দেওয়ায় হুজুরকে আপনারা বসায় রাখেন। আরেকটা জিনিসও মনে পড়ছে, তাহলে 3-এর সাথে আরেকটা অ্যাড হবে, 4টা। 3টা ভালো লাগছে, একটা ভালো লাগে নাই, তবে যেটা ভালো লাগে না এটা আপনাদের এলাকা না, সেটাও বল। 3 নম্বর আরেকটা জিনিস খুবই ভালো লাগছে। এক তো কি বললাম, পুস্তারে আলেম ছাড়া অন্য কারো। 2 নম্বরে একটা জিনিস ভালো লাগছে, হুজুর বসাইয়া বক্তৃতা করে নাই। 3 নম্বর, মাদ্রাসার ছেলেরা এখানে একটা প্রদর্শনী বা প্রেজেন্টেশন দিয়েছে। আমি আস্তে আস্তে শুনলাম একজন আরবি বক্তৃতা করেছে, আরেকজন উর্দু, আরেকজন ইংরেজি। আমার এটা খুব ভালো লাগছে। অনেক জায়গায় মাদ্রাসার মাহফিলে গেলে দেখি প্রদর্শনী দিয়ে জানাজার নামাজের, আর বলে দেখছেন ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়েন, অন্তত জানাজাটা দিবে। ভাই, মানুষকে খালি আখেরাত বুঝাইয়েন না, কিছু দুনিয়াও বুঝাইয়েন। মানুষ আগে দুনিয়ার ফায়দা চায়। এখানে ভালো লাগলো, সম্ভবত এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, আবার আধুনিক জ্ঞান বিজ্ঞানও এখানে চর্চা হয়। এজন্য আমার এটা পছন্দ হয়েছে। আমাদের প্রতিটা মাদ্রাসা হওয়া দরকার এমন যে আমাদের এখানে আরবি, উর্দু, ফার্সি সহ ইংরেজি ভাষার চর্চা থাকবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিও থাকবে, যাতে করে আমাদের সন্তানরা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এটা আমার খুব ভালো লাগছে। একটা জিনিস খারাপ লাগছে, এটা তো একটু বদনাম হয়ে যায়, আপনারা যদি কষ্ট না পান তাইলে বলবো। আচ্ছা, এটা আপনাদের এলাকার না, সিরাজগঞ্জ শহরে আমি যখন ঢুকলাম, আমি আস্তে আস্তে যমুনা সেতুর ওই দিকে একটু জ্যামে পড়ছি, আজান হয়ে গেছে, নামাজটা আর কোনো মসজিদ ওখানে পাই নাই। সিরাজগঞ্জ শহরে ঢুকছি, ভাবলাম নামাজটা আদায় করে যাই, কারণ মাহফিলে গেলে কমিটি দেখা যায় এ ছবি তুলে ও ছবি তুলে, নামাজটা পড়তে দেয় না, কতক্ষণে তারা ছবি তুলে। চিন্তা করলাম নামাজটা পড়ে মাহফিলে যাই। তো একটা জায়গায় অনেক বিশাল মসজিদ, নামটা মনে রাখতে পারি না, বিশাল বড় মসজিদ। তো অজু করে ঢুকলাম, না প্রথমে অজুখানা দেখলাম বন্ধ, একজনকে দিয়া খোলাইলাম, ঢুকলাম, তখনও কিন্তু নামাজ শেষ হয়েছে, 5 মিনিট হয়েছে। কষ্ট কষ্ট করে ঢুকলাম। যখন আমরা অজু করে মসজিদে আসলাম, দেখি মসজিদ তালা দিয়ে চলে গেছে। একজনকে বললাম, ভাই নামাজটা পড়তাম, মসজিদ তো তালা, ওই দিকে যান, ভিতরে বারান্দা আছে। ঘুরে গেলাম বারান্দায়। আমরা চিন্তা করলাম 4 জন মানুষ আমার সাথে, আমরা 4 জন সফর সাথী, জামাত করি, জামাতের সওয়াব নেই, কারণ একাকী নামাজের চেয়ে জামাতে নামাজের সওয়াব 27 গুণ। আমার সফর সঙ্গীকে বললাম একামত দিন, একামত দিয়ে ফেলেছি। আমি এদেরকে বললাম সাবু সুফুফাকুম ওয়া তারাসু। এক লোক এসে বলতেছে এখানে নামাজ পড়া যাবে না, আপনারা বাইরে যান। আমি বললাম আপনি দেখলেন একামত হয়ে গেছে, আমি জুব্বা পরা একজন মানুষ, অন্তত আপনার কমন সেন্স হওয়ার কথা, সম্ভবত কোনো হুজুর হইতে পারে, একামত দিয়ে ফেলছে, নামাজে দাঁড়ায় যাচ্ছে, ভদ্রতার খাতিরে তো 5টা মিনিট দাঁড়ায় থাকতে পারতেন, যারা নামাজটা পড়ে ফেলুক। আপনি একামত হওয়ার পরে বলতেছেন এখানে নামাজ পড়া যাবে না। মসজিদ কি আপনার বাপ দাদার সম্পদ নাকি? আর এটা টাইমে টাইমে খুলতে আপনারা কে বলছে? এটা কি আপনার বাপের সম্পদ যে টাইমে টাইমে খুলবেন? মসজিদ আল্লাহর ঘর, এটা 1 মিনিট বন্ধ রাখা যাবে না, 24 ঘন্টা মসজিদ খোলা রাখতে হবে। এটা আপনাদের এলাকায় সম্ভবত আছে, এটা করবেন না। মসজিদ 24 ঘন্টা খোলা রাখবেন। ওই যে কিছুদিন আগে এটা ইউটিউবে আপনারা শুনেছেন হয়তো, এক নোয়াখালীতে আমার এত প্রচণ্ড ইস্তেঞ্জার দরকার হয়েছে, একটা মসজিদ পেয়ে আমি নামছি, মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব ভিতরে আছেন, উনি তেলাওয়াত করতেছেন, আমি ওনার হুজরায় নক করছি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনাদের এলাকায়? আমি তো মেহমান হয়ে আসছি, সামনে আমার মাহফিল, একটু ইস্তেঞ্জায় যাব, ওয়াশরুমটা কি খুলে দিবেন? না, খোলা যাবে না। আমি বললাম আমি তো আপনাদের মেহমান, আপনি জানালা দিয়ে প্রয়োজনে আমাকে দেখেন, রাত কিন্তু খুব বেশি না, তখন এই 8টা 8:30। সে খুললো না, আমার উঠছে রাগ। আমি বললাম তোমারে হুজুরকে বানাইছে এটা আমি না দেখে এখান থেকে জানো, আর তুমি কোন জাতের হুজুর? তোমার মতো আরেকজন হুজুর এসে বলছে ইস্তেঞ্জায় যাবে, তুমি ওয়াশরুম খুলে দিলে না, একজন মানুষের প্রয়োজন, সে কি রাস্তায় এই কাম করবে না?